দেশের চলমান সংকট নিরসনে রাজনৈতিক আস্থা ফেরানোর উপর জোর দিয়েছেন বিশিষ্টজনরা। সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও পেশাদারিত্ব দেখানো উচিত ছিল বলে মনে করেন তারা। বলেন, ডিবি হেফাজতে থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের বক্তব্য গ্রহণযোগ্যতা পায়নি। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা 150। এমন আন্দোলন নিয়ন্ত্রণে প্রয়োজন ছিল বিশেষ প্রশিক্ষণ ও তার ব্যবহার। আন্দোলন নিয়ন্ত্রণে সে পেশাদারিত্ব আইন শৃঙ্খলা বাহিনী দেখাতে পারেনি বলে মনে করেন বিশিষ্টজনরা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সহিংসতায় ভাঙচুর ও সম্পদহানির হিসাবের বাইরে শুধু দেশের অর্থনীতির চাকা থমকে থাকায় প্রায় 1.5 লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। মানুষের মধ্যে আস্থাহীনতা কাজ করছে, সুবিধাভোগীদের দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাদের। মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে যারা ঘুরঘুর করেছেন এতদিন নানা পদ লবে, তাদের এখন কাউকে দেখা যাচ্ছে না। তার মানে আমাদের যে ভুলগুলো আছে সেখান থেকে শিক্ষা নিলেই উত্তরণের পথ পাওয়া যাবে। 1.5 লাখ কোটি টাকার মতন এখন পর্যন্ত ক্ষতি হয়েছে জিডিপির আকারে। আস্থা অর্জন করতে না পারলে কিন্তু আমরা এই অর্থনীতি বলি, রাজনৈতিক বলি বা সামাজিক বলি, এই জায়গায় কিন্তু আমরা স্থিতি অবস্থায় আসতে পারবো না। মবকে নিয়ন্ত্রণ করার জন্য কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তারও কিছু কাঠামো আছে। এই বিষয়ে তাদের নিজস্ব কিছু কোড অফ কন্ডাক্টস আছে, সেটা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তৈরি করা হয়। এটা ডিটেল আইনের মধ্যে পাওয়া যাবে না, কিন্তু মনে হচ্ছে যে এই জায়গাতেও ঘাটতি আছে। আন্দোলন ও হতাহতের ঘটনা রোধে সংশ্লিষ্টদের ভূমিকা বিশ্লেষণ করার তাগিদ দেন সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি কাজী খলিকুজ্জামান আহমদ। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে সকল গোষ্ঠীকে এক করে এগিয়ে যেতে হবে এবং সেখানে নেতৃত্ব দিতে হবে সরকারকে, সেখানে নেতৃত্ব দিতে হবে শেখ হাসিনাকে। তাকে সবাইকে একসঙ্গে নেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তাকে করতে হবে। তা না হলে বিচ্ছিন্নভাবে যদি থেকে যায়, একা চেষ্টা করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি না। প্রত্যেকটি মৃত্যুর ঘটনার সঠিক অপরাধী চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেয়ার আহ্বানও তার। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।